স্থানীয় সময় বৃহস্পতিবার দেশজুড়ে অ্যান্টি অস্টারিটি বা অর্থনৈতিক কড়াকড়ি বিরোধী বিক্ষোভে অংশ নেন কয়েক লাখ মানুষ। যোগ দেন শিক্ষক, ট্রেন চালক, ফার্মাসিস্ট, হাসপাতালের কর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ। অংশ নেয় কিশোর কিশোরীরাও। প্যারিস সহ বেশ কয়েকটি শহরে সকাল থেকেই বিদ্যালয়ের প্রবেশপথ অবরোধ করে রাখেন তারা। বিক্ষোভকারীদের মূল দাবি পূর্ববর্তী সরকারের কঠোর বাজেট পরিকল্পনা বাতিল করা, জনসেবায় ব্যয় বাড়ানো, ধনীদের উপর উচ্চ কর আরোপ এবং অবসরের বয়স বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবিতে স্লোগান মুখর হয়ে ওঠে প্যারিস সহ বিভিন্ন নগরী। প্যারিসে মূল মিছিলের আগে কালো পোশাকধারী কিছু যুবক বস্তু নিক্ষেপ করলে পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে। এরপরও মিছিল অব্যাহত থাকে। ফরাসি গণমাধ্যম জানায় লিওতে সংঘর্ষে কয়েকজন আহত হন। কয়েকটি শহরে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় দেশ জুড়ে প্রায় 150 জনকে গ্রেফতার করা হয়েছে। পুরো দিনে নিরাপত্তা নিশ্চিতে প্রায় 80,000 পুলিশ মোতায়েন করা হয়। ড্রোন এবং সাঁজোয়া যানও ব্যবহার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো এবং নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুর প্রতি জনগণের ক্ষোভকে স্বীকৃতি দিতে এবং বাজেট কাটছাঁটের সিদ্ধান্ত বাতিল করতে আহ্বান জানান ইউনিয়ন নেতারা। সরকার অনড় থাকলে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দেন তারা। ইয়াসির মোহাম্মদ জিসান, সময় সংবাদ।